Hello, my warriors. I hope you had a great time during pujas. Now we are back with our class. Today we'll start three questions by Leo Tolstoy. যেটা তোমাদের ক্লাস 12 সেমিস্টার 4 এর প্রোজ সেকশনে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্রোজ। তো আজকে আমরা পড়ব থ্রি কোয়েশ্চেন্স। দেখো, তোমাদের অনেক সময় জীবনে মনে হয় যদি এই কোয়েশ্চেনটা আমরা জানতাম, এই কোয়েশ্চেনের আনসারটা আমরা জানতাম, তাহলে অনেক কিছু জীবনে ঘটে যেত। অনেক সময় তোমাদের মনে হয় পরীক্ষার আগে কাশ যদি কোয়েশ্চেন পেপারটার প্যাটার্নটা যদি জানতাম, কি কি কোয়েশ্চেন পরীক্ষার আগে আসছে সেটা যদি জানতাম, তাহলে আর অত কষ্ট করতে হতো না। কি মনে হয়? তো নিশ্চয়ই হয়। আমারও অনেক কিছু মনে হয়, যদি কিছু কোয়েশ্চেন যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আগে থেকে তার যদি আনসার জানতাম, তাহলে আমি আগে থেকে অনেক কিছু করতে পারতাম। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, থ্রি কোয়েশ্চেন্স বাই লিও টলস্টয়, সেখানেও এই স্টোরিটার মধ্যখান দিয়ে বা এই স্টোরিটা পড়তে গিয়ে আমরা দেখব যে লিও টলস্টয় যে মেন ক্যারেক্টার জার, তার রাশিয়াতে যাকে রাজা বলা হয়, তারও হঠাৎ মনে প্রশ্ন আসে, তিনটে প্রশ্ন। সেই তিনটে প্রশ্ন he was trying to find out the answer of these three questions, এবং এই তিনটে কোয়েশ্চেন্স বা প্রশ্ন তাকে খুব বিদ্ধ করেছিল, এবং তার মনে হয়েছিল এই তিনটে কোয়েশ্চেন্স যদি সে জানতে পারে, তাহলে সে অনেক প্রবলেম জীবনে এড়াতে পারে। হি কুড অ্যাভয়েড মেনি ট্রাবলস অ্যান্ড মিজারিজ ইন লাইফ। এবার তাহলে সেই তিনটে কোয়েশ্চেন কি না, রাইট টাইম, কোনো কিছুর আদর্শ সময় কি, রাইট পিপল, জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং, এবং সবথেকে ইম্পর্টেন্ট থিং বা গুরুত্বপূর্ণ বিষয় কি জীবনে। এই তিনটে কোয়েশ্চেন যদি আমরা জানতে পারি, রাজার মনে হয়েছিল, তাহলে সে অনেক কিছু সমস্যা থেকে মুক্তি পেতে পারে। এবং এই তিনটে কোয়েশ্চেন্স জানার জন্য সে কি করলো, সে প্রথমে রাজ্যে ঘোষণা করে দিল যে যে আমাকে এই তিনটে কোয়েশ্চেনের আনসার দিতে পারবে তাকে আমি পুরস্কৃত করব। বুঝতেই পারছো, রাজা যখন ঘোষণা করছে, সারা রাজ্যে সাড়া পড়ে গেছে। বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তি রাজার সভাতে এলো, তারা বিভিন্ন আনসার দিল, কিন্তু রাজা স্যাটিসফাই হলো না। তো একান্ত রাজা যখন স্যাটিসফাই হলেন না বা সন্তুষ্ট হলেন না তাদের আনসারে, তিনি ডিসাইড করলেন বা জানতে পারলেন যে রাজ্যের বাইরে এক মুনি বা হারমিট বাস করে। তিনি খুব জ্ঞানী কিন্তু খুব সাধারণ জীবনযাপন করতেন। রাজা ডিসাইড করলেন যে সেই মুনির কাছে বা সন্ন্যাসীর কাছে বা হারমিটের কাছে গিয়ে তার সেই তিনটে কোয়েশ্চেনের আনসার খুঁজবে। তো স্টোরিতে আমরা দেখব যে রাজা যখন তার সভাতে আনসার পাবে না, তখন সে হারমিটের কাছে যাবে, এবং এই হারমিটের কাছে গিয়ে রাজা যে তিনটে কোয়েশ্চেন রাজাকে বিদ্ধ করেছিল, রাইট টাইম, সঠিক সময়, রাইট পিপল, আদর্শ ব্যক্তি, এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি, এই তিনটে কোয়েশ্চেনের আনসার সে গিয়ে হারমিটকে করবে। এবার হারমিট তার কি উত্তর দেয় এবং পরবর্তীকালে রাজা কিভাবে সন্তুষ্ট হয়, এই স্টোরিতে আমরা সেটা দেখব। তো শেষ পার্টটা আমি আর বলছি না, তাহলে তোমাদের ইন্টারেস্ট থাকবে না। কিন্তু তোমরা জানো যে পরীক্ষার কথা মাথায় রেখে বা পরীক্ষার বিষয়টা মাথায় রেখে আমাদের লাইন বাই লাইন পড়তে হবে। তা না হলে পরীক্ষাতে আমরা যদি শুধু সামারি পড়ে যাই, তাহলে কোয়েশ্চেন আনসার করতে পারবো না বা নিজের লেখার ক্ষমতাও ডেভেলপ করতে পারবো না। সেই জন্য আমাদের লাইন বাই লাইন পড়তে হবে। তো চলো শুরু করা যাক আজকে টেক্সটের লাইন বাই লাইন ব্যাখ্যা। দ্যাট ইজ উইল স্টার্ট নাও। থ্রি কোয়েশ্চেন্স বাই লিও টলস্টয়। এর আগে একটা বিষয় শুধু আমি বলে রাখি যে অনেক সময় তোমরা দেখবে অনেক বইতে এটা ফেবল বলা আছে, অনেক বইতে এটা প্যারাবল বলা আছে। দেখো, একটা সার্টেন ডিফারেন্স আছে ফেবল অ্যান্ড প্যারাবল। দেখো, দুটোই কিন্তু ডাইডাক্টিক স্টোরি, মানে আ স্টোরি এন্ডস উইথ আ মোরাল। যে স্টোরির একটা নৈতিক মূল্য আছে বা একটা ভ্যালু দিয়ে যেটা এন্ড হয়, বা একটা একটা নৈতিকতা দিয়ে একটা এন্ড হয়, মোরাল ভ্যালু দিয়ে একটা এন্ড হয়। তো এখানে দেখো, ফেবলে কিন্তু অ্যানিমাল ক্যারেক্টার ইউজ হয় টু কনভে দি মোরাল ভ্যালুজ, whereas in parable
হিউম্যান ক্যারেক্টার ইউজড টু কনভে মোরাল ভ্যালুস। তাহলে তোমরাই বলো এটা ফেবল হবে না প্যারাবল? যদিও ফেবলের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পাই, কিন্তু এটা কিন্তু সেই অর্থে ইন ট্রু সেন্স অফ দ্য টার্ম এটা প্যারাবল। তো শুরু করা যাক আজকে টেক্সট লাইন বাই লাইন। চলো। It once occurred to a certain juror that if he always knew the right time to begin everything, if he knew who were the right people to listen to and whom to avoid, and above all, if he always knew what was the most important thing to do, he would never fail in anything he might undertake. As I told you just now, so the king was in search of three questions: right time, right people, and most important thing. আদর্শ সময় কোনো কাজ করার, আদর্শ ব্যক্তি, who is the most important person, and most important thing, কোন জিনিসটা বা কাজটা গুরুত্বপূর্ণ যেটা সে আগে করবে। তো রাজা এই তিনটে কোয়েশ্চেন নিয়ে খুবই বিচলিত ছিল। দেখা যাক রাজা তারপরে কি করলো। And this thought having occurred to him, he had it proclaimed. Now proclaimed means declared, ঘোষণা করে দেওয়া। He had it proclaimed. So let me write here proclaimed, CLAIMED. Proclaimed means declared, declared বা ঘোষণা করে। রাজা তারপরে কি করলো না রাজ্যে ঘোষণা করে দিল। কি ঘোষণা করলো? That he would give a great reward to anyone who would teach him what was the right time for every action, who were the most necessary people, and how he might know what was the most important thing to do. So these three questions, right time, right people, and most important thing, এই তিনটে সম্বন্ধে যে রাজাকে সদুত্তর দিতে পারবে তাকে রাজা পুরস্কৃত করবে। দেখো নেক্সট পার্ট, and learned men came to the juror but all answer his question differently. দেখো আমাদের জীবনেও দেখবে তুমি যদি কারো কাছে যাও কোনো প্রশ্ন নিয়ে যেটা তোমাকে দীর্ঘদিন ধরে পীড়িত করছে, the questions or the issue that has been plaguing you for long, if you approach someone for wise advice, either he would give advice contradictory or contrary to your expectation or other than what you expected. এখানেও দেখবে যে রাজাকে যে উপদেশ দিয়েছিল বা যারা উপদেশ দিয়েছিল তার একটাও কিন্তু মেলেনি, সবাই ভিন্ন ভিন্ন উপদেশ দিয়েছিল। খুব স্বাভাবিক, ভিন্ন ভিন্ন উপদেশ দেওয়ার জন্য তারা সবাই বিচলিত হয়ে গেছিল, রাজা বিচলিত হয়ে গেছিল এবং রাজা ডিসিশন নিতে পারছিল না। In reply to the first questions, what is the first question? That is right time. In reply to the first question, some said that to know the right time for every action, one must draw off in advance a table of days, month, years, and must live strictly according to it. প্রথম প্রশ্নের উত্তরে তারা কি বললো না যে রাইট টাইম এটা যদি জানতে হয় তাহলে আমাদের কি করতে হবে না ইন অ্যাডভান্স আমাদের টাইম টেবিল আগে থেকে ফিক্স করতে হবে, ইয়ার আগে থেকে ফিক্স করতে হবে এবং মান্থ আগে থেকে ফিক্স করতে হবে, যেটা বাস্তবে সম্ভব নয় এবং সেটা স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। অনলি দাস said they could everything be done at its proper time. তারা বলল এটা যদি আমরা আগে থেকে ঠিক করে নিতে পারি তাহলে আমরা কোনো কাজ সঠিক সময়ে করতে পারবো। Others declares that it was impossible means অসম্ভব, to decide beforehand the right time for every action, but that not letting oneself be absorbed in ideal pastime, one should always attend to all that was going on and then do what was most needful. আবার অন্যজন বলল ভিন্ন কথা, যে আগে থেকে এই দিনপঞ্জিকা রেডি করা সম্ভব নয়। তাহলে কি করতে হবে? তারা বলছে যে not letting oneself be absorbed in ideal pastime, one should always attend to all that was going on and that then do what was most needful. তো আগে থেকে দিনপঞ্জিকা না তৈরি করে এবং অলসভাবে জীবনযাপন না কাটিয়ে যেটা আমাদের সামনে ইম্পর্টেন্ট জিনিস বা ইম্পর্টেন্ট কাজ সেটা আমরা করব। তারপরে দেখো
Others again said, however attentive the jar might be to what was going on, it was impossible for a man to decide correctly the right time for every action. অন্যরা বলছে জার বা রাজা যতই অ্যাটেন্টিভ থাক না, যতই উনি মনোযোগী হন না কেন, আগে থেকে এই রাইট টাইম বা আদর্শ সময় কোনটা সেটা বলা সম্ভব নয়। তাহলে it was impossible for one man to decide correctly the right time for every action, but that he should have a council of wise men who would help him to fix the proper time for everything. তারপরে কি তারা সাজেশন দিল, আচ্ছা আগে থেকে তো টাইম টেবিল প্রিপেয়ার করলে আদর্শ সময় বলা সম্ভব নয়। তারা সাজেশন দিল যদি ওয়াইজ মেন, কাউন্সিল অফ ওয়াইজ মেন রাজাকে অ্যাডভাইস করে, তাহলে হয়তো রাজা আগে থেকে আদর্শ সময় কোনটা সেটা বিবেচনা করতে পারবে। তো সেই মতো বিভিন্ন লোক ভিন্ন ভিন্ন ভিউ দিল। But then again, others said there was something which could not wait to be laid before a council. আবার অন্যরা বলল সবকিছু তো কাউন্সিলের বিবেচনার জন্য রেখে দেওয়াটা ঠিক হবে না, তাহলে কি করতে হবে? About which one had once to decide whether to undertake them or not. তাহলে কোনো পদক্ষেপ সবসময় যে কাউন্সিলের উপর ছেড়ে দেব, কোনো ডিসিশন নেব না, তাহলে যদি এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়, if any emergency situation occurs, in that case who will take the decision? তাহলে সবকিছু আমরা we cannot put everything on the council. We have to take decision immediately in case of emergency situation. It is only magician. Now what was their response? It is only magician who know that, and therefore in order to know the right time for every action one must consult magician. So first they told timetable, then they told wise men, after that they told magician. Why magician? Because magician could predict future. তাহলে কেউ যদি ফিউচার বা ভবিষ্যৎ প্রেডিক্ট করতে পারে বা ভবিষ্যৎবাণী করতে পারে, তাহলে তার সেই ক্ষমতা থাকবে যে আদর্শ সময় কোনটা হবে। সেই জন্য তারা বলল ম্যাজিশিয়ানের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি বা ম্যাজিশিয়ান এর যথার্থ উত্তর দিতে পারে। দেখো তাহলে সবার যে রিপ্লাই বা আনসার সেটা ভিন্ন ভিন্ন, রাজা কনফিউজড হয়ে গেল। এটা ছিল প্রথম কোয়েশ্চেন, দ্যাট ইজ রাইট টাইম। এর পরের কোয়েশ্চেনটা দেখো, রাইট পিপল, তাহলে আদর্শ ব্যক্তি কে, যার সঙ্গে আমি বেশি সময় কাটাবো, এটারও কিন্তু আনসার ভিন্ন ভিন্ন হবে এবং সেটা রাজাকে কনফিউজড করে দেবে। ইকুয়ালি ভেরিয়াস ওয়্যার দি আনসার টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন। তাহলে দ্বিতীয় যে প্রশ্ন, দ্যাট ইজ রাইট পিপল বা আদর্শ ব্যক্তি যার সঙ্গে আমি সময় কাটাবো, এরও আনসার কিন্তু ভিন্ন ভিন্ন ছিল। সাম সেড দ্য people the jar most needed were his counselors, others the priest, and the others doctors. কেউ কেউ বললো না কাউন্সিলার্স বা অ্যাডভাইজার আদর্শ ব্যক্তি, আবার কেউ কেউ বলছে না প্রিস্ট যে ধর্মগুরু সে হচ্ছে আদর্শ ব্যক্তি, আবার কেউ কেউ বলছে না ডাক্তার আদর্শ ব্যক্তি। তাহলে দ্বিতীয় কোয়েশ্চেন যেটা রাইট পিপল, এটারও কিন্তু আনসার আমরা দেখলাম ভেরিয়াস, ভিন্ন ভিন্ন, কেউ একটা আনসার দিতে পারলো না। To the third questions, that is most important thing, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা, the most important thing that the king should pay the attention, first attention or the urgent attention, সেটা কি? দেখো থার্ড কোয়েশ্চেন as to what was the most important occupation, some replied that most important thing in the world was science, others said it was a skill in warfare, and others again what that was religious worship. So কেউ কেউ বলছে না সায়েন্স ইম্পর্টেন্ট, কেউ কেউ বলছে না যুদ্ধ শৈলী বা যুদ্ধক্ষেত্রে দক্ষতা সেটা ইম্পর্টেন্ট, আবার কেউ কেউ বলছে না ধর্মের ক্ষেত্রে যার যে জ্ঞান আছে বা ধর্মযাজকদের যে রোলটা সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি থার্ড কোয়েশ্চেনও আনসার ভিন্ন ভিন্ন। তাহলে বুঝতেই পারছো, দ্য কিং গট সারপ্রাইজড অ্যান্ড কিং গট অলসো disappointed completely because he could not reach upon one single answer. দেখো টেক্সটে তারপরে all the answers being different, the jar agreed with none of them and gave the reward to none.
রাজা কোনো উত্তরই সন্তুষ্ট হলেন না এবং তিনি ডিসাইড করলেন বা স্থির করলেন বা মনস্থির করলেন যে আমি কাউকেই পুরস্কার দেব না। তাহলে এরপরে তিনি কি করবেন দেখা যাক। But still wishing to find the right answer to his question, he decided to consult a hermit. তিনি শেষ পর্যন্ত কি স্থির করলেন? এখানেই আমাদের দ্বিতীয় ক্যারেক্টার আসছে। দেখো আমি ক্যারেক্টার লিস্টে ফার্স্ট ক্যারেক্টার রেখেছিলাম যার, যার মনে তিনটে প্রশ্নের উদ্বেগ এসেছিল এবং সেখান থেকেই স্টোরির প্রবলেমে আমরা পৌঁছেছিলাম। এবার আমরা আস্তে আস্তে রেজলিউশনের দিকে যাব এবং তার প্রথম স্টেপ হিসাবে তিনি যাচ্ছেন কোথায়? হারমিটের কাছে। হারমিট মানে সন্ন্যাসী। এবার আমরা সন্ন্যাসীর ক্যারেক্টার দেখব, তিনি কোথায় থাকেন এবং তিনি কাদের সঙ্গে বসবাস করেন, এগুলো দেখব। দ্য হারমিট লিভড ইন আ উড which he never quitted and he received none but common folk. কমন ফোক মানে তোমরা জানো সাধারণ মানুষ। হারমিট কোথায় বসবাস করছিলেন? সন্ন্যাসী বসবাস করতেন বনে এবং তার জীবনযাপন খুব সরল সাদাসিধে। He was a very simple man. So the jar put on simple clothes before reaching the hermit's cell, dismounted from his horse and leaving his bodyguard behind went on alone. রাজা কি স্থির করলেন যে আমাকে যদি এই সরল হারমিটের সঙ্গে দেখা করতে হয় তাহলে আমার রাজবেশ পরিত্যাগ করতে হবে। তিনি ডিসাইড করলেন বা স্থির করলেন যে আমি সাধারণ মানুষের বেশে দেখা করতে যাব হারমিটের কাছে। When the jar approached the hermit, he was digging the ground in front of his heart. হারমিট তখন কি করছিলেন না তিনি মাটি খনন করছিলেন। Seeing the jar, he greeted him and went on digging. The hermit was frail. হারমিট তার কাজে মনোনিবেশ করলেন। রাজা এসছে বলে তিনি খুব বিচলিত হননি, তিনি খুব সরল জীবনযাপন করতেন। এবার হারমিটের যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স সেটা কীরকম আমরা বুঝতেই পারছি। হারমিটের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স রাজার মতো নিশ্চয়ই রোবাস্ট হবে না, গ্র্যান্ডার উইথ ফুল অফ গ্র্যান্ডার হবে না। তিনি খুব সাধারণ মানুষ, তাই তার বেশও সাধারণ এবং হি ওয়াজ আ ভেরি ফ্রেল অ্যান্ড উইক। তিনি খুব দুর্বল মানে ফিজিক্যালি দুর্বল, চরিত্রের দিক থেকে দুর্বল না, ফিজিক্যালি দুর্বল। Each time he stuck his spade into the ground and turned a little earth, he breathed heavily. এবং প্রত্যেকবার তার কোদাল দিয়ে যখন তিনি মাটি তুলছেন প্রত্যেকবার তুলেই খুব হাঁপাচ্ছেন। কারণ কি? আগেই বলা হয়েছে হি ওয়াজ ফ্রেল, তিনি খুব দুর্বল ছিলেন, শারীরিকভাবে তিনি খুব দুর্বল এবং বয়সজনিত কারণেও তিনি খুব দুর্বল হয়ে পড়েছিলেন। The jar went up to him and said, I have come to you, wise hermit, to ask you to answer 3 questions. যার রাজা কি করলেন না আস্তে আস্তে হারমিটের কাছে গেলেন, গিয়ে তিনি তিনটে প্রশ্ন জিজ্ঞেস করলেন। এই তিনটে প্রশ্ন, রাইট টাইম, রাইট পিপল অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং। How can I learn to do the right thing at the right time? Who are the people I most need? And to whom should I therefore pay more attention than the rest? And what affairs are the most important and need my first attention? এই তিনটে কোয়েশ্চেন্স হারমিটকে গিয়ে উনি করলেন। হারমিটের কি রিপ্লাই দিলেন সেটা আমরা দেখব। The hermit listened to the jar but answered nothing. He just spat on his hand and recommended digging. হারমিট তার 3 প্রশ্নের কোনো উত্তর দিলেন না, তিনি তার কাজ কন্টিনিউ করতে লাগলেন। যে কাজটা তিনি করছিলেন ডিগিং এর কাজটা সেটা তিনি করতে থাকলেন। You are tired, said the jar. Let me take the spade and work a while for you. রাজা ডিসাইড করলেন যে হারমিট যেহেতু কাজ করে করে টায়ার্ড হয়ে গেছিল, তিনি হারমিট যে কাজটা করছিলেন ওই কাজটা শুরু করবেন এবং সেই মতো তিনি হাত থেকে কোদালটা নিয়ে নিলেন। Thanks, said the hermit, giving the spade to the jar. He sat down on the ground. হারমিট রাজাকে ধন্যবাদ জ্ঞাপন করলেন এবং মাটিতে বসে পড়লেন। When he had dug 2 beds, the jar stopped and repeated his question. দুবার কোদাল চালিয়ে মাটি তোলার পর যার আবার 3টে কোয়েশ্চেন হারমিটকে জিজ্ঞেস করলেন, কিন্তু হারমিট তো নির্বাক, কোনো উত্তর দিলেন না। Hermit again gave no answer, but rose and stretched out his hand for the spade and said, Now rest a while, let me walk a bit. হারমিট বললেন, এবার তুমি একটু রেস্ট নাও, আমি ওই কাজটা সম্পন্ন করি। But the jar did not give him the spade and continued to dig. 1 hour passed and another. রাজা শেষ পর্যন্ত কি ডিসাইড করলেন না তিনি নিজেই কুপিয়ে যাবেন। 1 ঘন্টা কেটে গেল,
আরও 1 ঘন্টা কেটে গেল। এরপর রাজা আবার প্রশ্ন জিজ্ঞেস করলেন, 3টে প্রশ্ন, যে প্রশ্নগুলোর উত্তরের খোঁজে তিনি হারমিটের কাছে এসেছিলেন বা সন্ন্যাসীর কাছে এসেছিলেন। The sun began to sing behind the trees. The jar at last stuck the page into the ground and said, I came to you, wise men, for an answer to my question. If you can give me none, tell me so. I will return home. শেষ পর্যন্ত রাজা রেগে গিয়ে হারমিটকে বললেন, আমি 3টে প্রশ্নের উত্তরের জন্য আপনার কাছে এসেছি। আপনি যদি এই 3টে প্রশ্নের উত্তর আমাকে দেন তাহলে আমি এখানে থাকবো, না হলে আপনার ঘর বা এই জায়গা আমি পরিস্থান ত্যাগ করে আমি চলে যাব। তো এইখানে আমরা আজকের যে ফার্স্ট পার্ট অফ দিস স্টোরি আমরা শেষ করছি। আশা করছি তোমাদের এই ফার্স্ট পার্ট বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাহলে কুইকলি আমি জাস্ট সাম আপ করছি। এখানে 3টে কোয়েশ্চেন রাজাকে প্লেগ করেছিল বা বিচলিত করেছিল, দ্যাট ইজ রাইট টাইম, রাইট পিপল অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই 3টে কোয়েশ্চেন্স কেউই রাজাকে ঠিক মতো আনসার দিতে পারেনি। তখন তিনি ডিসাইড করলেন আমি হারমিটের কাছে পৌঁছবো। হারমিটের কাছে গিয়ে এখনো পর্যন্ত রাজা কিন্তু তার উত্তর পাননি। এর পরবর্তী ক্লাসে আমরা দেখব যে হারমিট কিভাবে রাজাকে উত্তর দেন বা সন্তুষ্ট করেন, বা কি এমন ঘটে যেটা ফাইনালি স্টোরিটা রেজলিউশনের দিকে যাবে, ফাইনালি স্টোরিটা রেজলিউশনের দিকে পৌঁছবে। তার জন্য আমাদের ওয়েট করতে হবে পরের ক্লাসের জন্য। আই হোপ ইউ এনজয়েড দ্য ক্লাস। বাই বাই।